আর এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে একের পর এক শাসক দলের নেতাদের এই হুমকি হুঁশিয়ারি কি কোনোভাবে এটা প্রশ্রয় দিচ্ছে এই নির্বিচারে ভাঙচুর হামলা? দেখুন, সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছিলেন। তার আগেও আমরা দেখিয়েছিলাম যে বাসন্তী এবং ফারাক্কা এবং চাকুলিয়ার ছবি, তারপর বাসন্তী এবং সন্দেশখালীর ছবিটা দেখুন, অর্থাৎ ছবিটার বদল হলো না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব চলল তৃণমূলের বিধায়কের উপস্থিতিতেই, চাকুলিয়ায় শুনানি কেন্দ্রে ভাঙচুর হলো, গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হলো। আর সুপ্রিম কোর্টের কড়া বার্তা, যেখানে রাজ্য পুলিশের ডিজিকে নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা এবং মানুষের সুরক্ষা, তারপরও সন্দেশখালী এবং বাসন্তীতে অবাধে চলল এইভাবে তাণ্ডব। এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডলের নিশানায় বিজেপি, ভাবছো ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস, হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো, এক একটা বিধানসভায় 30,000, 40,000, 50,000 ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না? আর আমরা আঙুল চুষবো? আঙুল চুষতে আসি নাই, দলটা তৃণমূল কংগ্রেস। পরপর আপনাদের সামনে তুলে ধরছিলাম, কোথাও বিডিও অফিসে ভাঙচুর করা হচ্ছে, কোথাও শুনানি কেন্দ্রে তাণ্ডব চলছে। বাসন্তীর ছবিটা একেবারে বিস্তারিতভাবে দেখুন আজ বাসন্তীতে কি হলো। ভিতরে আধিকারিক আছে কেউ? উপরে যাচ্ছে না? এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও তাণ্ডব চলেছে বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে। নথি জমার পর কেন রসিদ দেওয়া হচ্ছে না, এই অভিযোগকে কেন্দ্র করে শুনানি কেন্দ্রে ভাঙচুর হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেখুন কিভাবে অবরোধ করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি একেবারে চরমে ওঠে সারা দিন ধরে, আর কার্যত নীরব দর্শক হয়ে রইল পুলিশ। গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একেবারে কড়া পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে ডিএমদের, ডিজিপিকেও নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। তারপরেও ছবিটার বদল হলো কই? আর বাসন্তীতে যেভাবে তাণ্ডব চলছিল, বারবার প্রশ্ন উঠছিল পুলিশ কোথায়? কিন্তু শুনানি কেন্দ্রে তাণ্ডব আর মাইক হাতে দেখা গেল তৃণমূল নেতাকে। কেন? বিতর্কের মুখে নিজেকে বিএলএ 2 বলে দাবি করছেন বাসন্তীর তৃণমূল নেতা। কাগজপত্র গুলো নিয়ে এসছো, প্রত্যেকটা কাগজে সই করে হাতে ধরে রাখুন। যে কাগজটা জমা দেবে, দুটো কাগজ, একটা আগের কাগজ রিসিভ এবং নতুন যে হিয়ারিং এর ফরম দিয়েছে, একটা কাগজের উপরে কিন্তু তোমাদেরকে রিসিভ লিখে সই করে দেবে। সহ্য ভাই ভাই আজকের যে ঘটনাটা ঘটেছিল, একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে। বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। বিএলএ 2, আমি বিএলএ 2 এর মধ্যে আছি। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2-তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.